বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আমি আজকে বানাবো কুমড়োর ঘন্ট, আর তার জন্য কুমড়োটা আমি কেটে নিচ্ছি, তার সাথে দেবো আমি পুঁই শাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কুমড়ো, আলু, পুঁই শাক খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর মশলার উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, আলু আর পুঁই শাক। দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো বন্ধুরা, আজকে আমি নিরামিষ বানাচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটা দেওয়ার পরেই সবজিগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। লবণ দিলে খুব সুন্দরভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এইভাবে একে একে সব মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে আমি দেবো জিরে গুঁড়ো। তো বন্ধুরা, তোমরাও গরমের দিনে কুমড়োর ঘন্ট বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর কাছে কিন্তু তরকারির স্বাদ হয়, তাই না বন্ধুরা? তোমরা তো সবাই জানো, তাও আমি বলছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কুমড়োগুলোকে। তো এর কিছুক্ষণ করে চাপা দিয়ে দেবো। এরপরে আমার কুমড়োর ঘন্ট হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে।